শুধু শুনলে হবে না, বোঝা লাগবে। কোরআন মোতাবেক চলতে গেলে আমাদের পরিবেশটা, রাষ্ট্রটা কেমন হটে এটা বোঝানোর জন্যই বলতেছি, একটু মনোযোগ দেন। ওমর ফারুক ছদ্মবেশে আল্লাহর কোরআন দেখার জন্য মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটের দুধ দিবা কেন সেটাও বলো না, তুমি মুসকি মুসকি হাসার কারণ কি? রাখাল বলতেছে, তোমার সালামের উত্তর দিব না, আমি তোমাকে উটের দুধও দিবার পারবো না। ওমর ফারুক বললেন, তাহলে আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে আমি অর্ধ জাহানের খলিফা, আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর তো ফাঁস হয়ে যায়। আমি ওমর এটা কেমনে পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় তুমি ওমর না, তোমার আসল পরিচয় তুমি মাওলানা না, তোমার আসল পরিচয় তুমি এমপি নও, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। এই ঠেঙ্গা ঠেঙ্গা এই সামনে যাওয়ার সাথে সাথে আপনারা আনমনা হয়ে গেছেন। আমি কিন্তু এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। আমার আসল পরিচয় আমি বজলুর রশিদ এটা না, আমার আসল পরিচয় আমি একজন বক্তা এটাও না, আমার আসল পরিচয় হলো আমার জাতির পিতা হযরত ইব্রাহিম আমার নাম রেখেছে মুসলমান। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমাদের পরিচয় কি? যারা বলবেন না তারা মুনাফিক হয়ে যাবেন। জবান খুলে বলা লাগবে, আমাদের পরিচয় কি? আরো জোরে জোরসে বলুন। আল্লাহ কোরআনে বলেছেন মুসলমান শুধু দাবি করার বিষয় না, মুসলমান মিছিল করার বিষয় না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওমর ফারুক যেই মাত্র বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক তুম করে বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? এই যারা আপনারা ওয়াজ শুনতেছেন, আপনাদের মধ্যে যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শোনে, আপনাদের কি মনে হয় এই আসল মুসলমান? লা সলাত লা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। লা সলাত লা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ আদায় করলো তারা হলো আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়ে নাই এরা হলো কাফের। ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম কিছু আসল মুসলমান আমাদের বাংলাদেশেই কিন্তু আমরা দেখছি। জোরেকার কথা ঠিক কিনা? উকিল কিন্তু বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরকার, রাষ্ট্রপতি যদি আপনার কিন্তু ফাঁসি হচ্ছে না, আসামি মুসকি মুসকি। উকিল বলেন, তো হাসির কথা বললাম না। আসামি বলতেছে, পাগল তুই যে রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমি 3 জন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? 3টা। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না। ধরেখান কথা ঠিক না? উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে।
উকিল বলতেছে এই গুয়ারকি করার কারণে তাহলে আপনার ফাঁসি হবে। আসামি মুচকি মুচকি হেসে বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয় পাগল নাকি রে, ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় আসামি বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো হাজার কোটি মানুষের চাইতে একটা ওসমান হাদি ভালো। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, এই যে ওসমান হাদি এই যে জীবন দিল, এই জীবন দেওয়ার পরে কি মরে গেল? বাংলাদেশের কত নেতা মরার পরে মাইকিং টাইকিং করে পেপারিং করে জানাজাত লোক হয় না। শেখ মুজিবের একটা কার্টুন আছে, শেখ মুজিব বলতেছে যে আমি 8টা গুলি খেলাম বারে, আমার জানাজাত 18 জন। আর ওসমান হাদি 1টা গুলি খেয়ে ওর জানাজাত লাখে লাখে মানুষ। কারণ কি? কারণ কি? ওসমান হাদি মরে নাই, ওসমান হাদি অমর হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই 1 সপ্তাহের মধ্যে অনেক ছেলে জন্মগ্রহণ করছে যাদের অধিকাংশের নাম মায়েরা রেখেছে ওসমান হাদি। ওসমান হাদি বাচ্চার নাম রাখতেছে, ইমরিছে। আসামি বলতেছে আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না, দরকার হলে জীবন দিবে, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। কারণ প্রত্যেকটা নামাজে সূরা ফাতিহার মধ্যে স্বীকারোক্তি দিচ্ছে ইয়া কানা আবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা গোলামি করি কার? তাহলে আমরা হাত পাতবো কার কাছে? রাখাল বলে পথিক তুমি সত্যি যদি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো আল্লাহর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু থাকার কারণে ইমাম সাহেব ভুল করে, সাধারণ একজন ভ্যানওয়ালা লোকমা দেয়। দেয় কি দেয় না? কোন আসরের নামাজ 4 রাকাত, ইমাম 3 রাকাতে বসেছে। ইমামের যোগ্যতা কি জানেন? ডবল টাইটেল, ডবল দাওরা। সেই ইমাম যদি আসলে 3 রাকাতে বসে, প্রথম কাতারের মুসল্লির খুব একটা খেয়াল নেই, বুঝলেন? ওরা খেলে দাঁড়ায়, প্রথম কাতারে খেয়াল নেই। দ্বিতীয় কাতারের ভ্যানওয়ালা আল্লাহু আকবার, ইমাম মনে মনে কয় তুই যতই লোক না দে, আমি 41 সালের আগে উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে বসাই থাকে, আপনারা বলেন তো মসজিদের মুসল্লি কার পক্ষে যাবে? নেতার পক্ষে না ভ্যানার পক্ষে? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। ধরে বলেন মসজিদ কার ঘর? এখানে কোনো মানুষের আইন চলবে না, এখানে আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক যদি নামাজ পড়াতে পারো নামাজ পড়াও, যদি ভুল করো লোকমা দিবে, লোকমা যদি গ্রহণ না করো তুমি ইমামকে বাদ দিয়া আবার নতুন ইমাম নিয়োগ করা হবে। স্বৈরাচারী কোনো ইমাম মসজিদে চলবি, কিন্তু সমাজে কেন? কারণ সমাজ আল্লাহর না, মসজিদ আল্লাহ। আপনি আওয়ামী লীগ জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলে দিবে আল্লাহ। বিএনপি জিজ্ঞাসা করেন মসজিদ কার, এক বাক্যে বলবে আল্লাহ। জামাত ইসলাম, তাবলিগ, পীর মুরিদি সবাই বলবে মসজিদ আল্লাহ। যদি বলা হয় এই যে পুকুর কার, তখন আর আল্লাহর কথা কবি না, চিন্তা করি জানি না বারে এটা কার। অথচ আমরা সবাই জানি, সবাই কিন্তু জানি পরের জায়গা পরের জমি। সবাই বলেন পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। জমিদারের ইচ্ছা মতন দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে, দুঃখ 12 মাস। এই জমিদারকে আরো জোরে, জমিদারের ইচ্ছা মতন, জমিদারের আইন মতন, জমিদারের কোরআন মতন যদি জমিন চাষ না করা হয় তাহলে মুসলমানের দুঃখ কোনোদিন ফুরাবে না, মুসলমান শান্তি খুঁজে পাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বলতে রাখাল আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। রাখাল মুচকি মুচকি হেসে বলতেছে ভুলটা যখন স্বীকার করছো আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে।
ইবলিস শয়তান কিন্তু ভুল স্বীকার করেনি, যার কারণে আল্লাহ তওবার সুযোগ দেয়নি। আর আদম আলাইহিস সালাম কিন্তু ভুল স্বীকার করছে, যার কারণে আল্লাহ আদমকে তওবার সুযোগ দিছে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ, আমার এক বড় ভাই তো আওয়ামী লীগ, কিন্তু হাসিনা পলানোর পরে ও আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে। আমি সিসি ক্যামেরাতে দেখবার পেলাম, কে রে, আমার বড় ভাই মাদ্রাসার মসজিদে আস্তে আস্তে নামে সালাম দিলাম, বড় ভাই খবর কি? তওবা পড়া, তওবা পড়া। যে দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় ওই দলতের আমি নাই রে। মানে আমার বড় ভাই ভুল বুঝবার পারছে, এখন তওবা করে দল পরিবর্তন করছে। তাহলে তওবার সুযোগ আছে না নাই? ধরে কার আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? আমি তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামির কি দেখলে? রাখাল বলতেছে, সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে দুনিয়ার সব চাইতে বড় মূর্খ। আমাদের বাংলাদেশে এরকম মূর্খ লোক আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তো, এটা কি তাওহীদ না শিরক? এখানে কি বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ওমর ফারুক বলে, রাখাল ভাই, আসলে আমি একজন মূর্খ, আমাকে তুমি তওবা পড়াও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই, তারা এশার নামাজ পড়েছেন, যেইভাবে নামাজ পড়া দরকার সেইভাবে পড়তে পারেন নাই। এই কারণে আমরা সবাই তওবা করব। অসুবিধা আছে? আচ্ছা, সালাম ফিরানোর পরেই দেখবেন নামাজি বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি একজনকে বললাম, কে রে ভাই, তুমি সবচাইতে ভালো জায়গাত আছো, ভালো কাজ করলে নামাজ, তারপরে তুমি তওবা করতেছো, কারণ কি? বলে, হুজুর, যেভাবে নামাজ পড়া দরকার আমরা সেইভাবে পড়তে পারিনি, এ কারণেই তওবা পড়তেছি। তাহলে নামাজ পড়লেও তওবা, না পড়লে ডবল তওবা। এই জন্য আমার সঙ্গে সকলে জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা। পড়েন ভাই, হতে পারে জীবনের শেষ। কি মনে করতেছেন? এখান থেকে একজন দাঁড়া বলেন তো, হুজুর, আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়ি যাবার পারবই। একটা লোক দাঁড়া বলেন তো। তাহলে আপনার বাড়ি এত কাছে, আর সেই বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি দিবার না পারেন, আজকের মাহফিল আমাদের জীবনের অনেকের শেষ মাহফিল হতে পারে। জোরে কোন কথা, ঠিক কিনা? এজন্য তওবা পড়ার ব্যাপারে কোনো আপত্তি আছে? আল্লাহর নবী নিজেও তওবা করছে। সাহাবীরা বলে, হুজুর, আপনার তো কোনো আগে পাশে পাপ নাই, তা আপনি তওবা পড়েন। রাসূল বললেন, আত-তাইবু হাবিবুল্লাহ, তওবাকারী হবে আল্লাহর দোস্ত। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সবাই জবান খুলে বলেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। আগে বলেছিল রাখাল ভাই, উটের এক পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে উন্নতি হয়েছে, ও রাখাল ভাই, আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই বলছে তওবা করার পরে মুনাফিকি করলে, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। কারণ মুনাফিক এমন একটা দল, যেই দলের লোকদেরকে আল্লাহ জাহান্নামের সবচাইতে নিচে থাকতে দিবে। মুনাফিকের জায়গা কুটি হবে কথা কেন? জাহান্নামের সবচাইতে নিচে। কাফেরেরা থাকবে জাহান্নামের উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। কাফেরেরা যে পেশাব পায়খানা করবি, এটা মুনাফিক নিচে থেকে খাবি। সাহাবেরা বললেন, হুজুর, এই মুনাফিক বদমাইশ এরা কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে।
কাফেরের মধ্যে কোনো মুনাফিক নাই, ইহুদির মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক নাই, হিন্দুর মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিক হবে মুসলমানের ভিতরে। কি মনে করতেছেন? আমি এক মাহফিলে বলছি, ভাই এখন মুসলমানের সাথে মুনাফিকই বেশি। এই কথা যেই বলছি সভাপতি সাহেব তো গরম, হুজুর মুসলমানের মধ্যে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, সভাপতি সাহেব জুমার দিনে আপনার মসজিদে মুসল্লি কত হয়? তো বলতেছে তাও 200 তো হবেই। আমি বললাম ফজরের নামাজে কত হয়? তখন কয় ফজরের নামাজে কত হয় আমি তো জানি না। তার মানে ওই শালাও ফজর পড়ে না। তাই বললাম আপনাদের মসজিদের মুয়াজ্জিন একা আছে, মুয়াজ্জিন সাহেব এখানে আসেন তো। আচ্ছা ফজরের নামাজে মুসল্লি কত হয়? এটা 4-5 জন হয় হুজুর। তাহলে জুমার নামাজে 200 হয়, ফজরে হয় 4-5 জন। মুসলমান হলো 5 জন, আর বাদ বাকি 195 হলো মুনাফিক। রাসূল বলেছেন ফজর এবং এশার নামাজ যারা জামাতে পড়বে না তারাই মুনাফিক হবে। জোরে তো কথা কন না কেন ভাইজান? তাহলে মুনাফিকের সংখ্যা কম না বেশি? যে রাখাল বলেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলাম, সঙ্গে সঙ্গে উমরের চেহারা রক্তের মতন লাল হয়ে গেছে। উমর বলে, রে রাখাল, মুনাফিক বলার পিছনে কারণ কি? আমি যে মুনাফিক এটা কেমনে বললাম? ওমর ফারুক রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলুন। তোমার কথার সাথে অন্তরের মিল নেই। তোমার কথার সাথে অন্তরের কি নাই? ওমর ফারুক বলে, মিল নাই কেমনে? রাখাল বলতে, তুমি সত্যি করে বলো তো, আমি উটের মালিক। আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর আল্লাহর হস্তে রাখালের কাছে চাইলেও রাখাল দিবার পারবে, যার প্রমাণ আমি নিজে বহুদিন আপনাদের বলছি। আপনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক এসে হাতে চকচকে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। তো টাকা থেকে লোভ হলো, পকেটের থেকে বললাম কিসের দোয়া? বলে, হ্যাঁ বইয়ের পেটে সন্তান আছে, আপনি দোয়া করবেন আল্লাহ যেন পুত্র দেয়। তখন আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। বলে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3 মেয়ের বাপ, আমি নিজেই 3 মেয়ের বাপ রে। আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তা আল্লাহ আমাকে একটা আগে দিত। তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের পেটে পুত্র না হয়, তোর বইয়ের পেটে হবে? তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমারটা আমার দেন। পরে যে 100 টাকা দিছি মারতেছে দৌড়ানো, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাওয়াল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও মালিকের কাছে চাও। জোরে বলেন মালিককে, আরো জোরে। রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে উঠার 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের দরজাত গিয়ে বলে, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি যদি মালিক হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? রাখাল হযরত ওমরকে বলতে যে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর আল্লাহর আইন দিয়া, কোরআন দিয়া রাষ্ট্র চালায়। ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2টা টাকা দিব, আর তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবা। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক ওমরের গুপ্ত বাহিনী যেখানে দেখতে পায় না, আমার মালিক যেখানে জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব কিছু দেখতে পায়। লিল্লাহে তাকবীর। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত সালাত শুকুর নামাজ আদায় করে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখবে, এই বিশ্বাস মুসলমানের অন্তরে থাকবে।
কেউ না দেখলেও কে দেখে? ওমর ফারুক বলতেছে, আল্লাহ, আমি এতক্ষণ পর্যন্ত তোমার রাখালকে দেখি নাই, আমি তোমার রাখালের ভিতরে বাস্তব তোমার কোরআনকে আমি দেখতে পাই। ওমর ফারুক যখন আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছে, রাখাল পিছনে এসে বলতেছে, যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? 50 বছর কোরআন, 13 বছর অন্যায়ভাবে জেলখানায় বন্দি করে রাখলো, তারপরে জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লামা সাইদি কোরআনের পাখিকে হত্যা করলো। বলেন তো হুজুরের চাহিদা কি? একটা চাহিদা নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এই যে আপনারা আরামের বাড়ি, আরামের ঘর, ল্যাপটপের মহব্বত বাদ দিয়ে খেরের উপর বসে বসে আলোচনা শুনতেছেন, আপনাদের চাহিদা কি? যারা আরামে ঘুম পাড়তেছে ওরাও তো মানুষ, আপনারাও তো মানুষ, কিন্তু আপনারা এখানে এসে কেন বসে থাকলেন? ওরা কেন আরাম করতেছে? আপনাদের চাহিদা কি? রে হুজুরা, এরা কি করবি রে? বারে হুজুরা কি রে? দেখছেন ওটি দুইজন বলছে, ওটি ওরা আবার না না আর কেউ আছে নাকি? তোরা জানাতে না চড়াবো কে বাবা? সবাই একটু আল্লাহর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঘ মাসের প্রথম দিকে খুবই শীত। গত বছর মনে আছে আপনাদের সেই শীত? তো আমি আর মাদ্রাসার আঙ্গিনাত চেয়ারে বসে আছি, রোদ পোয়াচ্ছি। ইতিমধ্যে পড়তে পড়তে একটা বাচ্চা বের হয়ে আসলো। আমি ওকে জিজ্ঞেস করলাম, কে রে, সবাই পড়তেছে ধুকে ধুকে, তুই বাড়ালি কেন? তখন আমাকে বলতেছে, আমি বললাম, কে রে, এটা কি? হুজুর আপনি জানেন না, 1 হলো পেশাব, 2 হলো পায়খানা, আর 3 হলো অজু থাকে না। তখন আমি বললাম, এই মাঘ মাসের শীতের দিন তুই ট্যাবের পানিতে অজু করবি, পানির ঠান্ডার খবর জানিস? আমি হুজুর হয়ে ফতুয়া দিচ্ছি, অজু ছাড়া কোরআন পড়া যাবি যা। আমাকে বলতে, হুজুর আপনি জানেন না, হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এই টারাকালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। তুমি ওমরের যে ডাইরেক্ট বলবার না পারো, তাহলে হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বললেন, রাখাল, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও, তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতেছে ইমামতি করতে, ওই মানুষটি হলেন হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। এখানে কি বুঝলেন? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন নেতারা খালি এমপি হলে হবে না, 2 উপজেলার মধ্যে বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক না? এখন ইমামতি করবার গেলে ফতুয়া আছে। আমাকে একজন বলতে, হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে নামাজ হবে? আমি কইলাম, কে রে ভাই, তুই ইমামের দাড়ি মুঠ দেখে এমনি মাপলি? ইমাম কি তোকে দাড়ি ধরবার দিছে? না, তা দেয়নি। তুই যে 1 মুষ্টি, এটা কেমনি বুঝলি? হুজুর, ইমাম যখন খুতবা দেয়, তখন আমি দূর থেকে মুঠ দা আন্দাজ করছি, হুজুর আমার মুঠ ওর দাড়ি মনে হয় একটু ছোট হবে। চিন্তা করছেন, ইমামের দাড়ি মানুষ মুঠ দা মাপে, আর সেই বাংলাদেশে দাড়ি মোছ কিছুই নাই, তাকে যদি কেউ জাতীয় ইমাম কয়, এটা কি বাংলার মুসলমান মানবি? কথা কন না কেন, এটা কি মানবি? ওল মুখে দাড়ি নাই, মোছ নাই, তো আমাকে জাতীয় ইমাম, জাতীয় নেতা বলো, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমাম হওয়ার শর্ত আছে। ধরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যি যে ওমরকে দেখতে চাও,
তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। সামনে কাতারে যদি নামাজ পড়ো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছেন ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এতক্ষণ রাখাল খানে হাসিছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দার কারণ কি? রাখাল বলতে যে ভাইজান আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, কারণ মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা রাখাল কেমনে যাই, এই জন্যই আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি, এই কথা তোমাকে বুঝালো কে? আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি বেশি দামি, আর আপনারা খেরত বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি, এ কথা আপনাকে বললো কে? হাসরের ময়দানে দেখা যাবে আমাদের মতন বহু বক্তাকে আল্লাহ তক্তা বানিয়ে জাহান্নামে দিবে, আর আপনাদের মতন বহু শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ভাইজান, কে দামি কে কম দামি এটা নিরূপণ আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, কিছুই কর না রে বারে। ওমর ফারুক বললেন, রাখাল তুমি কম দামি আর ভিতরে দামি দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। এখন কি কও বা কও? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না, আজকে এশার নামাজ পড়ে আমি কোথায় যাচ্ছি না। ওমর ফারুক বললেন, কেন? বলে, এশার নামাজ পড়ে যদি বাড়ির যাই আর ফজর যদি সামনে কাতারে না পাই, এই জন্য এশা থেকেই ফজর সামনে ধরার জন্য আমি চেষ্টা করব। ওমর ফারুক বলেন, রাখাল তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা, এটা কি তুমি জানো? আপনারা বলেন তো, আসর কিছুক্ষণ পরে মাগরিব কিছুক্ষণ পরে এশা, এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি না, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্তর মাঝখানে একটু লম্বা সময় আছে না নাই? আপনারা বলেন তো কেন? ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন, এইগুলো কাজ কাম করতে গিয়ে আপনার দেহের মধ্যে যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল, এই লম্বা সময়ের মধ্যে যদি আপনার ঘুমায় যান, ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। তাহলে এশা থেকে ফজর সামনে কাতারে ধরবা, যদি তোমার চোখে ঘুম ধরে। রাখাল বলছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। যেই বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের কপাল রক্তের মতন লাল হয়ে গেছে। তাই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়ি, তার একটা দলিল থাকা লাগবে না? ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, 1-8 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতারা বলতেছে, আল্লাহ সবাই চলে গেল, এরা যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, এই গল্প করার সময় মাথার উপর যে ফ্যান ঘুরিছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। কথা কর না কেন? তোমার বাপের ঘর। ছোটোবেলাতে আমরা দেখছি, ছোটোবেলা কেউ যদি কাঁচা পেঁয়াজ খায়, কাঁচা রসুন খায়, মসজিদে নামাজ পড়তে আসে, মুরব্বীরা, কি রে এই তোর মুখ দিয়ে পেঁয়াজ পেঁয়াজ গন্ধ আসে, রসুন গন্ধ আসে, জানিস না? রসুন পেঁয়াজের গন্ধ ফেরেশতারা সহ্য করতে পারে না। আমরা ছোটোবেলায় দেখছি কাঁচা পেঁয়াজ খেয়ে পান্তা খায়, পান্তা বুঝি কলমল করে পান্তা খাবে, দুপুরে গরমের দিন পান্তা খেয়ে মসজিদ গেছে, ওর মুখ দেখার হাও হাও করে পেঁয়াজের গন্ধ, মুরব্বীরা কুনা মারে খেতে দিছে। কি দিন আসিল রে! মসজিদের মধ্যে পেঁয়াজ কুটে, মসজিদের মধ্যে পেঁয়াজ কুটে মুড়ি মাখতেছে, মানে মসজিদের বাপের ঘর। একটু মনোযোগ দেবেন, মসজিদের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজানের নাম কি? ফজরের আজানে একই শব্দ 2 বার বেশি কয়, যেটা অন্য কোনো নামাজের আজানের মধ্যে নাই।
এরা যুবকেরা, তোমরা যারা বসে আছো, এটা তোমরা শুনবার পাও। যুবকদের বলতেছি, এরা তো রাত 1টা পর্যন্ত ফেসবুক চালায়, আসল টাইমে এরা চেতন নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। উমর ফারুক বলেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে কোন জায়গায়? সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গেই পবিত্র হয়ে মসজিদ দিকে রওনা দিয়েছে। বারান্দায় গিয়ে বলতেছে, রে বারান্দা, মনে কষ্ট লেস না, শুধুমাত্র দেখার জন্য আজকে ভিতরে ঢুকতেছি। বারান্দা বলতেছে, কষ্ট লেস না, আগামীকাল থেকে আবার বারান্দাতেই পড়বো, কারণ বারান্দা পড়ার একটা মজা আলাদা। শেষে এসে আগে যাওয়া যায়। দেখবেন আপনাদের মঠপুকুরের কতগুলো মুসল্লি, এরা কিন্তু সবসময় বারান্দাতেই থাকে, কারণ এরা শেষে আসবি আগে যাবি, এরকম আছে না নাই? যেরকম আছে না নাই? রাখান আজকে মসজিদের মধ্যে ঢুকতেছে। আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে বলেন, কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। সবাই পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পায়ে মসজিদের মধ্যে যেই মাত্র ঢুকে সামনে কাতারে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মনে মনে কয়, আল্লাহ, এতদিন বারান্দার থেকে ভাবলাম কি, আজকে ভিতরে এসে দেখতেছি কি। এতদিন বারান থাকতে মনে করলাম এরা দামি দামি সাহাবি, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহমুতাই। আমি সামনে যাওয়ার চাইলে কেউ নিষেধ করে না, বরং লড়ে সরে আমাকে যাওয়ার রাস্তা করে দেয়। এটা কিন্তু ভিতরে না ঢুকলে বোঝা যাবে না। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একটা মুসল্লি লাগবে, হচ্ছে না। এর একটা মুসল্লি নাই, কাতার পুরা করতে কয়জন লাগবে? একজন। এসপি তাকায় দেখে মসজিদের দরজা চৌকিদার খাড়া হয়ে আসছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, পাগলা, ওটা বাইরের কথা। তুই চৌকিদার, আমি এসপি, এটা বাইরের কথা, ভিতরের কথা। আয়। চৌকিদার আসবার চায় না, এসপি কাতার ছাড়ে যায়, চৌকিদার হাত ধরে, এ তো ডাকিতে যাস না, এক টানে ভিতরে নিয়ে সামনে কাতারে। চৌকিদার ভয়ে ভয়ে পিছনে দাঁড়ায়। এসপি পিঠে হাত দিয়ে বলতেছে, আমার গোড়ালির সঙ্গে গোড়ালি সোজা কর। চৌকিদার বলে, স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলে, আমরা দুই ভাই, একসঙ্গে কাতার সোজা করে 27 গুণ সওয়াব পাওয়ার চাই। সুবহানাল্লাহ না খান? কি মনে করতেছেন? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। এখন চৌকিদার মনে মনে বলতেছে, আল্লাহ, ভিতরে এত শান্তি, এটা বাইরে থেকে বোঝা যায় না। মসজিদের ভিতরে যখনই ঢুকবেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই 3 জন মিলে কাতার সোজা করতেছে। ধরে কারণ কয়জন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করছে, কিন্তু হুজুর নেই। এরে আমরা তো কাতার সোজা করলো, রে সামনে কে যাবে? তখন আওয়ামী লীগ তাকে দেখে বারান্দার জামাত ইসলামের এক হুজুর খাড়া হয়ে আসে। তখন আওয়ামী লীগ বলতেছে, আয় ভাই, বলতেছে, আমি যুদ্ধ অপরাধী। করছে, পাগলা, ওটা বাইরের কথা, ভিতরের কথা আমরা সবাই। সেই ভিতরে গেছে, বিএমপি ঠেলা দেয় সামনে দিতে, সামনে যাওয়ার পারিস না। এবার জামাত ইসলাম সামনে দেয়, করছে, ভাই কি কর্ম, তুই আমাকে নেতা রে, তুই সামনে দাঁড়া, আমরা ইমামতি ইক্তেদা করবো, তুই আমাকে নেতা। কারণ মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো দলাদলি চলবে না, সবাই মিলে আমরা এক কাতার করতে চাই। জোরে বলেন, কথা ঠিক কিনা? এটা ভিতরে না গেলে বোঝার উপায় নাই। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে নামাজ পড়বে সামনে কাতারে, একেবারে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। সর্বসাকুল্যে 12 রাকাত সুন্নত পড়া লাগবে। জোরে বলেন, কয় রাকাত? ফরজ হলো 17, সুন্নত হলো 12। আপনারা 5 ওয়াক্ত নামাজে কম পক্ষে 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। আপনারা জানেন, সবচাইতে বেশি সুন্নত হলো জোহরের নামাজে, আগে 4, পরে 2। তারপরে মাগরিবের নামাজের পরে হলো 2 রাকাত, এশার নামাজের পরে হলো 2 রাকাত, আর ফজরের নামাজের আগে হলো 2 রাকাত। রাসূল বলেছেন, ফজরের আগে যে 2 রাকাত সুন্নত, এতই দাম, আসমান জমিন বিক্রি করে দিলেও হবে না। ধরে কারণ সুবহানাল্লাহ। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে বসে আছেন, মনের মধ্যে কত আশা, আজকের জীবনের শেষ দেখা দেখবো, প্রথম দেখা দেখবো।
সারা জীবন যাকে দেখার জন্যে বড় আশা করে আছে, আজকে দেখব প্রাণ ভরে, এই মনে করে রাখাল বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। যে সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল, ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে বলেন নাম কি? আপনারা বলেন তো, ফতুয়ার কিতাবে আছে শুধুমাত্র ইমামের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা কারো জন্য নির্দিষ্ট নাই, শুধু ইমামের জায়গা। কিন্তু ওসমান গনি কেন বলতেছে আমার জায়গাতে এটা কে বসে আছে রে? এইটা বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আবার আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই পিছনে উল্লেখ করার পরে নবী কারোর নাম বলেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী চোখের মধ্যে পানি নিয়ে বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে হযরত উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? এতক্ষণ কি শুনলেন? উমর যখন ইমামতি করবে, উমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম কি? কিন্তু আসিয়া দেখে জায়গা দখল করে একজন বসে আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল হায়াউন ওসমান, আমার সমস্ত সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি যার, তার নাম হলো ওসমান। শরম যার বেশি, সে কিন্তু নরমও বেশি। ধরে কারণ ঠিক কিনা? চিন্তা করতে যে বসেই যখন আছে, কাছে এসে দেখে রাখালের পাশে একটা ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে তিনবার রাখালের দিকে তাকাইছে, কারণ কোনোদিন দেখে নাই, আজকেই প্রথম দেখতেছে এই লোকটা কে রে। একবার দেখে মন ভরেনি, আরেকবার দেখেছে, তৃতীয়বার যেই মাত্র তাকাছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? কারণ মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই কিন্তু খেপে দেবে। ধরে কোন কথা ঠিক কিনা? রাখাল কি শিক্ষিত না মূর্খ? বারবার আমার দিকে তাকাস কেন মিয়া? সঙ্গে সঙ্গে ওসমান গনি দাঁড়িয়ে থরথর করে কাঁপতেছে আর বলে, ভাইজান, শুধু আপনাকে দেখার জন্য 3বার তাকাইছি, কোনোদিন আপনাকে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি। এত গরম হলেন, আপনার পরিচয় কি? বলতেছে, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই বলেছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, রাখাল যারা হবে এদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। সুবহানাল্লাহ খান না কেন? গরম হওয়ার পিছনে কারণ হলো, আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। কি বুঝলেন? প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ কি দায়িত্ব দিছে? রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছে। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু নাই, আমার ছাগল নাই, আমি কার রাখালি করবো? ওই যে ঘুরতেছে ওরা কি মাটি ফাটে এরা জন্ম লিছে? এরা কি মাটি ফাটে জন্ম লিছে না কোনো বাপ জন্ম দিছে? কথা কর না কেন ভাইজান? তো রাখালি করেননি তো, যার কারণে তারা ঘুরতেছে। আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। আমি চোখ বন্ধ করে দেখি, 50 বছরের একটা গাভী আছে, 22 বছরের একটা আড়িয়া আছে, 17 বছরের একটা বকনা আছে। গাভী হচ্ছে বউ, আড়িয়া হচ্ছে বেটা, আর বকনা হচ্ছে বেটি। এই 3টার উপর আপনাদের রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনি তো এশার নামাজ সামনে কাতারে পড়লেন, আলহামদুলিল্লাহ। কিন্তু বাড়ির তো আপনি যাচ্ছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার বউ হয়তো নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে। এই নিয়ত করে কেবল দরজার পা দিয়েছেন, দেখেন আপনার ঘরের মধ্যে থেকে হরি 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 লোলো করে। আমি পুরুষ মানুষ সামনে কাতার নামাজ পড়লাম, আর আমার ঘরের থেকে হিন্দু করে পূজার বাদ্য বাজতেছে। কারণ কি? যায় দেখেন আপনার গাভী, আপনার বউ স্টার জলসা দেখতেছে। এখন আপনি বলেন তো, আপনার বউ যদি ভারতের স্টার জলসা দেখে আর আপনি যদি সামনে কাতারে নামাজ পড়েন, আপনার কোনো দায়িত্ব নাই? কথা কন না, একেবারে দায়িত্ব নাই।
আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা নামাজ পড়লে হবে না, সবাইকে নিয়েই নামাজ পড়া লাগবে। জোরে করে কথা কন না কেন? তাহলে আপনার বউ স্টার জলসা দেখতেছে, এই সময় আপনার দায়িত্ব কি? লাঠির কথা আগে না তো, আগে লাঠি। আস্তে করে রিমোট কন্ট্রোল নেবেন, রিমোট কন্ট্রোল নিয়ে টিভি বন্ধ করে যে বলবেন বিবিরে তুমি কি জানো যে ভারতের স্টার জলসা দেখতেছো, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করেছে। ভারতে মন্দির বানানোর জায়গা আছে না নাই? বহু ফাঁকা জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা আর ওই জায়গায় মন্দির বানালো। তুমি বলো রে বিবি, যারা মসজিদ ভাঙ্গা মন্দির বানায় তাদের কোনো চ্যানেল মুসলমানের দেখা যায়? বউ চোখের পানি বের করে বলে স্বামী গো, এই কথা তো আমি জানি না, আজকে যখন শুনলাম যে ভারত মুসলমানের মসজিদ ভাঙ্গা মন্দির বানায়, ওই ভারতের সমস্ত চ্যানেলকে আমি বয়কট করলাম। ভারত, আপনার বলবেন বয়কট, ভারত ভারত, মাশাআল্লাহ। এটা খালি এদেরকে মিডিয়ার মাধ্যমে যখন ভারতের যাবি না, আমার ওয়াজ কিন্তু সব জায়গাতে যায়। ভারত কবি ওরে বাবারে মঠপুকুরের মাহফিলে হুজুর ভারত বয়কট করেছে রে, অনেক আগেই করছেন, মাশাআল্লাহ। আসলে ভারত আমাদের প্রতিবেশী না, ভারত হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? হ্যাঁ, কিছুদিন আগে একজন উগ্রপন্থী মন্ত্রী হুমকি দিছে যে ভারত টুপিওয়ালারা দিন দিন বেড়ে যাচ্ছে, ভারতে নাকি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে। এই বাংলার মুসলমানেরা তোরা জানিস না, 3 দিকে ভারত, একদিকে সাগর, আমাদেরকে ভয় দেখাচ্ছে। আমরা ভারত যদি একবার ধরি তোরা পলাবার পারবি না, পলাবার যাবি সাগরে ডুবে মরবি। হয় কি রে, ওরা যদি আমাদের ধরে আমরা বলে পলামো, সাগরে যা ডুবা মর্ম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের জন্য নমরুদ আগুনের চুলা বানাইছিল। আল্লাহ যদি আগুনের চুলা শান্তির বাগান বানাবার পারে, মুসা নবীর জন্য আল্লাহ যদি সাগরকে রাস্তা বানাবো পারে, আপনার বলেন তো আমাদের সে আল্লাহ আছে না নাই? তাহলে আমাদের কোনো ভয়? অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, সকলে পড়েন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহু আকবার। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি চোখের পানি বের করে বলতে যে ভাইজান, কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি ভাইজান। বলে আমি শুধু দেখার জন্য আইছি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আজকে শুধু দেখার জন্য আইছি। ওসমান গনি বলে ভাইজান আপনার কি দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখার জন্য আইসি, দেখা হবে না কেন? ওসমান চোখের পানি নিয়ে বলতেছেন কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল দেখতে আসছে হযরত ওমরকে, আর ওসমান দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। ওসমান দেখতে চায় কাকে? এ জোরে কর না কেন? ওসমান দেখতে চায় কাকে? আর রাখাল দেখতে চায় হযরত ওমরকে। ওসমান গনি বলতেছে কয়েক বছর হলো সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে তোমার চোখের মনি হয়তো খারাপ হয়ে গেছে, তোমার দৃষ্টির শক্তি হয়তো দুর্বল হয়ে গেছে, যদি দেখবার চাও তাহলে তুমি আমার হাত ধরো। রাখাল ওসমানকে বলতেছে দেখবার যদি চাও তাহলে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দেব। এবার ওসমান গনির কাছে আল্লাহর কোরআন এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি তোমাদের কলিজার মধ্যে রাখতে চাও তাহলে সদিকিন বান্দাদের তোমরা সাথী হও। আপনারা বলেন তো সদিকিন বলতে আপনারা কারে বুঝতেছেন? মানুষের তৈরি আইনের কথা যারা বলে তারাই সত্যবাদী, না আল্লাহর কোরআনের কথা যারা বলে এরা সত্যবাদী? এই যে একটা ছেলে কোরআন তেলাওয়াত করলো, শুনলেন না? কোরআন তেলাওয়াতের শেষে কি বলল? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। আল্লাহর কথার চাইতে সত্য কোনো কথা নাই।
কোরআন নিয়ে যারা আন্দোলন করতেছে এরাই হলো সত্যবাদী, আর মুত্তাকি হলে এদের সঙ্গেই থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি রাখালের হাতটা ধরে মনে মনে বলতেছে, আল্লাহ, নিজের যোগ্যতায় আমি এখন পর্যন্ত তোমাকে দেখবার পাই নাই, কিন্তু আজকে ভাগ্যগুণ এমন একজন পাইছি আল্লাহ, যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দেবে। মানুষ যত ভালো হয় সবাইকে ভালো মনে করে। ওসমান গনি রাখালে হাতটা ধরে বসে আছেন। কিছুক্ষণ পরে যখন নামাজের জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, রাখাল ওসমান গনি দুইজনই দাঁড়ায় গেছে। আকামত যখন দিবে তখন দাঁড়ানো লাগবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। এমন সময় রাখাল বাম হাত দিয়ে খালি যে আকামত দিয়েছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ। ওসমান গনি রাখালের হাত ধরে আছে। রাখাল খালি কে রে ই তহমত করল। ওমর যদি দেখবার চাও সামনে কাতারে যাও। সামনে কাতার মেহরাবের মধ্যে এ রাখালকে তো দেখতেছি। যেই মাত্র মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি রাখালের হাতটা ছেড়ে দিয়ে বলতেছে, ভাইজান, ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, এখন পর্যন্ত আকামতি শেষ হয় নাই, আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই জন্যই তো তুই কানা, এত বছর হলে সামনে কাতের নামাজ পড়িস, এখন পর্যন্ত দেখবার পাস না। পাগল রে, আমি কি জন্য লোকমা দিলাম তুই কি জানিস না? দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে গিয়া রাখালের হাতটা খফ করে ধরে বলতেছে, পাগল, তোকে সামনে দেখেই আমার সন্দেহ হয়েছে, তোকে সামনে দেখে আমার সন্দেহ হয়েছে যে এই মানুষরা তখন তোরা হাত ধরে দাঁড়িয়েছিল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করলি, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহাবী বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাতটা ধরে দাঁড়িয়েছিল, যেই মানুষটাকে তুই কানা কানা বলে তিরস্কার করলি, ওই মানুষটাই হলো আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। সুবহানাল্লাহ কন্যা কেন? আল্লাহ নবীর ডবল জামাই ওসমান গনি। যারা হজ করেছেন, এবার আমার বাচ্চু ভাই হজ করে আইছেন, যারা হজ করেছেন প্রথমে যারা যান জান্নাতুল বাকির মধ্যে, প্রথমে যারা গেছেন, বিশ্বাস করেন জান্নাতুল বাকির মধ্যে যিনি প্রথম প্রবেশ করে তার শরীরে আল্লাহ তাআলা জান্নাতের একটা বাতাস লাগায়া দেয়। নাম কি? জান্নাতুল বাকি। দরজায় লেখা আছে 10,000-এর বেশি সাহাবী এই জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। ঘুমায় আছে, এরা কিন্তু মরে নাই। প্রত্যেকটা সাহাবী জান্নাতুল বাকির মধ্যে ঘুমায় আছে। ধরে কান সুবহানাল্লাহ। সর্বপ্রথম যার কবর দেখা যাবে, এই কবরটাই হলো ওসমান গনির কবর। কবরে কোনো গম্বুজ নাই, কোনো মাজার নাই, ওই কবরের মাঝখানে একটা পাথর, সেই পাথরের ছোট্ট করে লেখা ওসমান গনি। একদিন আল্লাহ নবী বলে, ওসমান, আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তুমি কি তার হিসাব জানো? ওসমান গনি চোখের পানি নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আল্লাহ যাকাত ফরজ করেছে, সম্পদশালীর জন্য যাকাত ফরজ করেছে, সেদিন থেকে তো অবশ্যই হিসাব রাখতে হবে, কারণ হিসাব না রাখলে তো যাকাত দেওয়া যাবে না। জোরে কোন কথা ঠিক কি না? শতকরা কয় টাকা দেওয়া লাগবে? কথা কয় না। অনেক লোক বলতে যে, হুজুর, আমার এত টাকা আছে, আমি নিজেও হিসাব জানি না। ওই পুরা জাহান্নামে, পুরা জাহান্নামে অর্ধেক লয়। যে আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি হিসাব জানো না, তার মানে জাকাত? জাকাত দেই হুজুর, হাত আন্দাজে দেই। আপনার বলেন তো, হাত আন্দাজে জাকাত দিলে হবে? ওসমান গনি বলেন, অবশ্যই একটা হিসাব আছে। আল্লাহ নবী ওসমান, কি হিসাব? ওসমান গনি বলতেছে, রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছে, এই সম্পদগুলো গুদামে রাখছে, এই গুদামে তালা দিয়া ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ কবেন না? কত সম্পদ, সম্পদগুলো গুদামে রাখছে। কোন জায়গাতে রাখছে? গুদামে তালা দিয়ে, গুদামে তালা দিয়ে ওই তালার চাবি, চাবি কি খুব বড় হয়, এই ছোটো ছোটো চাবি, এই চাবি টানতে একটা উট হিমশিম খায়। এখন চিন্তা করেন কত, বুঝতে পারতেছেন না? গুদামের তালা দিয়ে চাবি টানতে একটা উট হিমশিম খায়।
আল্লাহ নবী বলেন, ওসমান, এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, কারণ সম্পদ তো আর তোমার না, সম্পদ কে দিছে? এই সমস্ত সম্পদ যদি আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? যেই বলছে তুমি কি দিবা, সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। সাহাবেরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি এমন ভাবে দৌড় দিল, আপনার কথা কি সে গুরুত্ব দেয়নি? রাসূল বলে, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবীরা তাকায় দেখে নবীও দেখতেছেন ওসমান গনি চাবি বহনকারী উটটাকে টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বলে, রাসূলুল্লাহ, শুধু গুদাম না, গুদামের মধ্যে সম্পদ না, শুধু সম্পদ গুদাম না, গুদামে যে তালা দেওয়া হয়েছে সেই শুধু তালা না, এই তালার চাবি বহনকারী উটটাও পর্যন্ত আমি আল্লাহরে দিয়া দিলাম। আল্লাহ নবী চোখ দিয়ে পানি নিয়ে বলতেছে, আল্লাহ সব দিয়ে দিল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, নবী পরীক্ষার করার জন্য, ওসমান সবই যদি আল্লাহকে দিয়ে দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান বলে, আমার জন্য আল্লাহ নবী ছাড়া আর কারো দরকার নেই। নবী বলেন, আল্লাহ যে ওসমান সমস্ত সম্পদ তোমাকে ফেরাই দিল, তুমি ওসমান রেখে দিবা? আল্লাহ বলে, আমার জ্ঞানী ডিগ্রি আমি ওসমান দিয়া দিলাম। এখানে যত মানুষ আপনারা বসে আছেন, যত সম্পদ আমাদের কাছে আছে, এই সম্পদের মালিককে একটু অন্তর থেকে, অন্তর থেকে করলে একটা জোরে শোনা যাবে। সমস্ত সম্পদের মালিককে আরো জোরে, জোরসে বলুন। আমি মঠ পুকুরিয়া প্রথম যখন ওয়াজ শুরু করছিলাম, তখন আমার কি ছিল আপনারা জানেন না? সেই সাইকেল যেটা বাড়ির থেকে মঠ পুকুরে আসতে 13-14 বার চেন পড়ে, সে সাইকেল নেওয়াজ করতে। তারপরে একটা মোটর সাইকেল কিনলাম, সে মোটর সাইকেল আবার ঠেলা না দিলে চালু হয় না, বুঝলেন? মানে দাওয়াত নেওয়ার সময় বলি, ভাই পরের দিন সকালে ঠান্ডায় তো মোটর সাইকেল ঠান্ডা হয়ে যাবে, তো তোমাকে টেকা যা দেওয়া দাও, কিন্তু ঠেলা দিয়ে চালু করা লাগে, পারবা? তাহলে আমার দাওয়াত দাও। মানে কি এক হুজুর রে, এবার মোটর সাইকেল ভটভট ভট, সকালে কমপক্ষে হাফ মাইল পর্যন্ত ঠেলা লাগে। আজকে এমন অবস্থা হওয়ার পিছনে কারণ কি জানেন? 2007 সালে আমি একটা ভাঙ্গা চাঙ্গা গাড়ি কিনছিলাম, ওই গাড়ি সহ আমার সাহাবী অ্যাক্সিডেন্ট করে মারা গেল 7 সালে। মারা যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম, বাপ করলো, তুই যদি মরতিস কি হতো? তখন যেহেতু ওয়াজ ইউটিউব ছিল না, ফেসবুক ছিল না, কোনো কিছুই ছিল না, মানে যেট কার ওয়াজ সেটি শেষ। আব্বা করলো, তুই মরলে তো শেষ রে, তোর নামই গন্ধ থাকতো না। আমি বললাম, আব্বা নাম গন্ধ করতে গেলে কি করা লাগবে? আল্লাহ কয়, যা কামাই করবি, বাবা বলতেছে, যা কামাই করবি জড়ো কর, 1 ভাগ আমার পরিবারের জন্য, আর 9 ভাগ হলো আল্লাহ রাসূলের জন্য। খালি সুবহানাল্লাহ বলে হবে না তো, সম্পদ দিছে কে? তো তাকে আমার দিতে আপত্তি কি? আপনাদের কাছে আমি একটু পরীক্ষা করার জন্য বলতেছি, ভাইজান, সম্পদের মালিক যদি আল্লাহ হয়, এই মাদ্রাসায় 20 জন আল্লাহর বান্দা আমি চাই, যারা প্রত্যেকে 10টা করে 1000 টাকা এই মাদ্রাসায় দিবে, আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ দিবে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বশিরগোলার শহীদুল ইসলাম 10,000 টাকা করে বলেন মারহাবা। আমরা দোয়া করবো আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহর সঙ্গে এই শহীদুল ইসলামকে যেন জান্নাতি কবুল করে, জোরে কোন আমিন। এই ব্যাগ লই রেডি, এই মাস্টার নাই তোমাদের বলছে উঠতে, এটি কথা আছে। মাশাআল্লাহ, একটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তোমার এতিম মাদ্রাসা তোমার নবীর ঘরে, আল্লাহর সামনে বসা তোমার একজন পাগল তোমার দেওয়া সম্পদ থেকে 10,000 টাকা নগদে দান করে দিল।
তুমি আল্লাহ ঘোষণা করেছি অফাইলাইকুম, কে যদি আমারে দেয় আমি আল্লাহ থেকে 10 গুণ বরকত সহ পাঠিয়ে দেই। আমার শহীদুল ভাইকে আপনি কবুল করে নেন। কঠিন মুসিবতের সময় ওসমান গনির সঙ্গে আল্লাহ তারে জান্নাত দেন। বাপ মাত্রের স্বজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন যে হুজুরে নবীর এতিম মাদ্রাসায় যেখানে বাচ্চারা কোরআনের হাফেজ হয়, কোরআন তেলাওয়াত করে, এই নবীর এতিম মাদ্রাসায় আমি 10,000 টাকা দান করব। দেরি করবেন না ভাইজান। 2 নম্বরে কোন আল্লাহর বান্দা আছেন নগদ কিংবা বাকি যা পারবেন আল্লাহর হস্তে মাত্র 10,000 টাকা। কত আছে? 10,000 দেওয়া লাগবে। এবারে একটা আগে যান নাকি, একটু আগে যান তো। এখন কি না বাড়ি আর 8,000 টাকা দিতে পারবেন না? জুলুম হবে। দিবেন না কি করছেন বাবুরে? না এটাই হ্যাঁ মাশাআল্লাহ। আর 8,000 টাকা দিতে পারবেন না, কিন্তু 1 মণ ধান দিবে। ওনার নাম লেখেন, নগদে 2,000 টাকা, এর সঙ্গে বাকি 1 মণ ধান আল্লাহ নবীর এতিম মাদ্রাসায় করছে দান। বাপ মা কবরে গেছে না, বাপ মা কবরে, আল্লাহ এই দানের উসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। 2 নম্বর হযরত ওমর ফারুকের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য মাত্র 10,000 টাকা। যদি আমি আবার চাইতেই ভুল করছি, যদি 20,000 টাকা দেওয়ার কেউ থাকে, 10,000 বলতে একজন লাভ দেওয়াচ্ছে, 20,000 টাকা দান করার যদি কেউ থাকে, একটু আল্লাহর হস্তে নাম লেখান। ভাই যারা দিবেন দেরি করবেন না, দিবেন দেরি করলে শয়তান ভিতরে ঢুকবে। এই দেরি করাটাই হলো সবচাইতে খারাপ। দেওয়া তো লাগবেই। নগদগুলো লেখা লাগবে না তো, বাকি লয় তো নগদ 1 মণ ধান, 1 মণ ধান বাকিতে দিতে। এই গোলাম রব্বানি ভাই কুড়ি গেল তো। বিশেষ অতিথির মধ্যে গোলাম রব্বানি 1 নম্বরে উঠে গেলে হবে। না গ্রামে বসবাস করলে হবে, তাই জরুরত সেরে আসবি, তার মানে যায়নি জরুরত। হ্যাঁ, 2 নম্বরে 10,000 টাকা কে দিবেন? আমি দোয়া করে দিব 2 হাত তুলে ওমর ফারুক রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দিয়ে দেয়। যে ওমরের ওয়াজ হচ্ছে এতক্ষণ ধরে, হ্যাঁ, সে ওমরের সঙ্গে জান্নাতে যাওয়ার জন্যে 10,000 টাকা দান করবেন। নগদ কিংবা বাকি যাই পারেন, যেটা বলবেন একটু বলে দেন। মাশাআল্লাহ। উলফাতে রাসূল প্রাক্তন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নগদ 10,000 টাকা ধরে বলেন মারহাবা। উলফাতে রাসূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে 10,000 টাকা নগদ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তাদের সংগঠনকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করেন। ধরে বলি আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান বলেন আপনি কি দিবেন? আপনার জামাই ফুটে গেল এই সময়, কে বাবা দেরি করতেছে কেন? আমার আব্দুল আজিজ সর্দার সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি। 10-এর মধ্যে হবি না, 10-এর মধ্যে হবি না তো, কারণ 10-এর তো সিরিয়াল পড়ে গেছে, ওপরে থাকা লাগবে। লিল্লাহে তাকবীর। জনাব মোহাম্মদ আব্দুল আজিজ সর্দার আজকের মাহফিলের সভাপতি সাহেব 20,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, তার বাপ মা 2 জনই কবরে চলে গেছে, মাদ্রাসার পাশে ঘুমায় আছে। তোমার দরবার করে আল্লাহ বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার আব্দুল আজিজ ভাইয়ের পরিবারের উপরে আল্লাহ, বিবি বাচ্চার উপরে, জামাইদের উপরে, ভাইদের উপরে, সকলের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও আল্লাহ। কোরআনের মাদ্রাসার যেমন সভাপতি হয়েছে দুনিয়ায়, আখেরাতে তেমন সম্মানে আমার ভাইকে জান্নাত দিও। আগামীতে আমি এখানে যখন আসবো, যদি জীবিত থাকে, আসার পরে যেন জানতে পারে আমার ভাই শুধু হাই নাই,
আল্লাহ তাকে হাজি হিসাবে যেন কবুল করে, জোরে বলেন আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। নতুন হাজি সাহেব কম ভাই কম। আচ্ছা, হাজি সাহেব বাবা মায়ের জন্য এবং ছেলে বাইরে থাকে, দোয়া রাখেন 10,000। ছেলে বাহিরে থাকে কি বেড়াবার গেছে? না ভাই, বিদেশ থাকে, বেশি দেন, একটু দোয়া দোয়া তো হাত তুলেই কর্ম। আব্দুল আজিজ ভাইয়ের সাথে না থাকলে 2,000 কম দেন, 18 দেন। দিচ্ছেন সবসময় তো 10 হবি না, একটু উপর 15 হ্যাঁ। প্রতি বছরকে যারা দেয় সারা দেবন দেওয়া লাগবে। আমি এখন যদি বলি বাবা নাই মাদ্রাসা করতে, আমি দিবার পারবো না, আল্লাহ ছাড়বি দিয়ে ফেললেন তো করলু গা। আমি আবার ওই জায়গাগুলো মসজিদ মাদ্রাসা সব জায়গাগুলো আল্লাহ রাসূলের নামে অক্ষ করে দিয়ে দিছি, যেখানে আমার কোনো পরিবারের কেউ দাবি করতে পারবে না। মরে গেলেও অনেকে কয় যা করবি কামাই সব খাবি জামাই, এতে আরও বেটি আমারও বেটি, বুঝলেন? এটা কিন্তু অনেকে কয়। হুজুর আমি কইলাম তোদের কথা ভুয়া হয়ে গেছে রে, যা করব কামাই সব খাবে মসজিদ মাদ্রাসায়, করে বলেন আলহামদুলিল্লাহ। নতুন হাদিস সাহেব আমার বাচ্চু ভাই কম কয় হাজার, আবার কয় 10 বারে কন না কে মুখ দে 15 কন, দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর। 15,000 টাকা ধরে বলেন মারহাবা। সবাই একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছেলেটা বিদেশে আছে শুনলাম, বাপমারে হজ করাইছে, এমন একটা জায়গায় আছে যে জায়গা পৃথিবীর সবচাইতে দামি। আল্লাহ মক্কা মদিনায় যারা থাকে তাদের মতন ভাগ্যবান আর কে থাকে? আল্লাহ আল্লাহ তার বাপ মা দুনিয়া থেকে কবরের ঘরে চলে গেছে। আল্লাহ এবছর হজ করে আইসা আমার ভাইকে কবুল করো, তার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও, তার ছেলে যেখানেই থাক ভালো থাক, শরীরটা সুস্থ থাক, কামায়ে বরকত দিও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লিল্লাহে তাকবীর। আলতাফ সর্দার 10,000 টাকা ধরে বলেন মারহাবা। লিখতেছে কে এগুলো? লেখা লাগবে না? আমি ভাই। ও আচ্ছা, সে আলতাফ সর্দার আপনি কে হয়? তাও তো ভাই আপনি নিজের ভাই একটাও নাই কি? আরে যাই হোক, ভালো যদি না হোক 1-2 হাজার করে দিয়ে পারবি না? আমি 10,000 চাচ্ছি না, হ্যাঁ সেটা দেয় ইনশাল্লাহ। আলতাফ সর্দার 10,000 দিল। এবার জামাই, এবারে জামাই কুটি রে কথা কয় না রে। আমরা হাজবেন্ড ওয়াইফ মিলে আমার বাবার জন্য একটু জামাই সে নিজে এবং তার স্ত্রী মানে আব্দুল্লাহ ভাইয়ের মেয়ে, 2জন মিলে সভাপতি সাহেবের বড় জামাই এবং মেয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোসাম্মদ আঞ্জুমান আরা, 2জন মিলে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। কেন জামাইয়ের তো চাপ দেওয়া যায় না, জামাই হলো আমাদের সম্মানী মানুষ, চাপ দেওয়ার মতন কোনো বুদ্ধি নাই। আব্দুল আজিজ ভাইয়ের জামাই এবং মেয়ে 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আমরা একটু হাত তুলে দোয়া করবো, আল্লাহ নবীর জামাই ওসমান গনির মতো তাকে কবুল করো। আল্লাহ জামাই মেয়ে মিলে মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছে, আল্লাহ মেহেরবানি করে কবুল করো। আপনজন যারা কবরে গেছে আমি শুনলাম অনেক আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ মেহেরবানি করে তার বাপ মার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, পরিবারের উপর রহম করো। একটা ছেলে মাদ্রাসায় দিবে, হক্কান আলেম হাফেজ হিসাবে কবুল করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সবাই মহব্বতে জিকির করে লা ইলাহা। হায় রে, আল্লাহর জিকির করতে কি দুর্বল রে। মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জনাব খাজা মঈনুদ্দিন সাহেব, ব্যবস্থাপনা পরিচালক, স্টার গোল্ড ইন্টারন্যাশনাল, বনানী, ঢাকা। 10,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, বনানী ঢাকা থেকে 10,000 দিল কার মাধ্যমে বুঝতেছেন? আমার আব্দুল আজিজ ভাইয়ের জামাইয়ের মাধ্যমে 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাগ, আল্লাহুম্মা আমিন। জনাব মোহাম্মদ 1000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। এই দুইজন মানুষের জন্য আমরা একটা হাত তুলব, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বনানী ঢাকা থেকে তোমার দুইজন পাগল বান্দা নবীর এতিম মাদ্রাসাকে মহব্বত করে 10,000 20,000 টাকা দান করেছে। আল্লাহ তাদের দানকে কবুল করো। তাদের নামটা দানবের খাতায় কবুল করে নাও। তাদের আপনজন যদি কবরে যায়, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান যারা আছেন একটু মেহেরবানি করে, আমি চাইছি 20 জন আল্লাহর বান্দা 10 জন করে, 20,000 একটা পাইছি আব্দুল আজিজ ভাই, 15,000 পাইছে আমার বাচ্চু ভাই। আর আপনাদের কাছ থেকে আর কয়েকজন লাগবে 10,000 করে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের মধ্যে 10,000 টাকা দান করার মতন আল্লাহর কোনো বান্দা নাই যে হুজুর আমি প্রতি মাসে 1,000 করে দান করব, 12 মাসে 12,000 হয়, আমি 10,000 দেব, মাসে 1,000 করে দিবেন। এরকম একজন কোনো বান্দা থাকলে আমি একটু দোয়া করবো। হাত তুলে, একটু হাত তুলে দেখান ভাই। সমস্ত সম্পদ দিচ্ছেন কে? আরো জোরে কোন। পকেটে থাকলে মনে করবেন না এই সম্পদের মালিক আমি। অনেক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, দেখবেন পকেটের টাকা অন্য কারো হাতে চলে যায়। এমনকি দেখেছি আমি একটা লোকের 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল নাই। সবাই চিন্তা করলো অ্যাক্সিডেন্ট হয়ে অন্য জায়গায় আহত হয়েছে, কিন্তু আঙ্গুল কেন নেই? একজন বলতেছে আঙ্গুলের সোনার আংটি ছিল, এই আংটিটা খোলেনি বলে আঙ্গুল কাটা নিয়ে গেছে। চিন্তা করে দেখেন, নিজের কিছুই নাই, নিজের কিছুই নাই। তবে যেইটা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, এইটা আল্লাহ তাআলা আপনার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। আর আল্লাহর কোরআনকে আপনারা যারা মহব্বত করেন, বাহির থেকে যারা আইছেন, যারা বাহির থেকে এসে বসে আছেন, আমি একটু আপনাদেরকে বলবো, শুধুমাত্র আল্লাহর কোরআনকে মহব্বত করে, এই কোরআনকে ভালোবেসে বাপ মা যাদের মারা গেছে, সেই বাপ মা রুহের মাগফিরাতে এই নবীর মাদ্রাসায় একটা করে কোরআন শরীফ বাবদ 500 করে টাকা দান করবেন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। আপনার বাপ মা কবরে গেছে, শুধুমাত্র একটা কোরআন শরীফ বাবদ আপনি 500 টাকা দিবেন। এই মাদ্রাসায় একটা কোরআন দানের সোয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। আপনাদের মধ্যে এমন যদি কেউ থাকে দূর দারাজ থেকে যারা আইছেন, আমি তাদের জন্য বলতে দিই, ভাই একটা কোরআন শরীফ দেন তো দেখি 500 টাকার। মরহুম বাবা আমার জন্য সভাপতি সাহেবের স্ত্রী, আমার আব্দুল আজিজ ভাইয়ের স্ত্রী, তার মরহুম বাবা মার জন্য দোয়ার জন্য 5,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, তার বাপার কবরকে জান্নাতের টুকরা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেবের মেজো জামাই মেয়ে সাব্বির হোসেন 5,000 টাকা দান করেছে। দেখেন সভাপতির পরিবার থেকে কত টাকা আসতেছে দেখেন। বড় জামাই তো দিল 10,000, জামাই মেয়ে 10,000, আবার মেজো জামাই মেয়ে দিল 5,000 এবং সভাপতির স্ত্রী দিল 5,000। একত্রে কত হলো? আবার সভাপতি সাহেবের পক্ষ থেকে আর ভাগিনা ওনার ভাগিনা দুপসেস ইসলামিয়া হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার থেকে ওই ভাগনার পক্ষ থেকে আবার পাঠাইছে 5,000। দরকার নামার হবা, ইচ্ছা করলে চেষ্টা করলে এরকম মাদ্রাসা চলার মঠ পুকুরের লোকের জন্য কিছুই না। এর একটা লোক দাঁড়ালেন না, একটা কোরআন শরীফ দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাদের কাছে নাই। একটা লোক দাঁড়ালে ওই লোকের সঙ্গে দেখা দেখি যত মানুষ দাঁড়াবে দেওয়ার জন্যে, যে প্রথম দাঁড়ালো ও কিন্তু একটা আলাদা সব পাবে, জানেন। মাশাল্লাহ মাশাল্লাহ। নান্টু নামে আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করে। আমি কোরআনের টাকা এই সাইডে রাখতেছি, এই সাইডে 2টা কোরআন শরীফ বাবদ কে দিল? এটা আলতাবের ছেলের জন্য দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। মাদ্রাসাত পড়ে, আল্লাহ হক্কানে হাফেজ আলিম হিসাবে কবুল করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। এগুলো এটি দেন। এখানে কোরআন শরীফ টাকা এই জায়গা আপনি 2টা দিচ্ছেন। 2টা কোরআন শরীফ মানে বাপ-মা 2জন কবরে গেছে, বাপ-মা রুহের মাগফিরাতে 2টা কোরআন শরীফ বাবদ 1,000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন।
আর একজন আল্লাহর বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন একটা কোরআন শরীফ, পৃথিবীর শ্রেষ্ঠ দান, টাকা পকেটে থাকলে ভুল করেন না ভাইজান। as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ। তোমার আর একজন পাগল তোমার নবীর ঘরে কোরআন বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আব্দুল সামাদ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ তোমার একজন বান্দা দুই ভাই 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া আল্লাহুম্মা আমিন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আমার মায়েরা চিন্তা করতেছে, হুজুর আজকে তো আমাদের কোনো ওয়াজ করলো না। ও মা, আপনাদের জন্য বেশি ওয়াজ নাই মা, মাত্র 4টা আমল করলে রাসূল বলেছেন 8টা জান্নাতের দরজা খুলে যাবে। খোরশেদ আলম কি দিল? 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। খোরশেদ আলম 10,000 টাকা করে বলেন মারহাবা। এই ফাঁকে কোরআন শরীফ বাবদ একজন 500 টাকা দান করেছে। আমরা একটু হাত তুলবো খোরশেদ আলমের জন্যে। আল্লাহ তোমার পাগল খোরশেদ আলম তোমার নবীর এতিম মাদ্রাসায় 10,000 টাকা দান করলো। আল্লাহ যেই নিয়তে দান করলো তার নেক নিয়ত আসে কবুল করো। বাপ মা যদি কবরে যায়, এই দানের ওসিলায় খোরশেদ আলমের বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। বকুল নামে আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। 5টা কোরআন ঈদ জাকুল দেবে, 5টা কোরআন পাইকিতে পড়ে নাম কি? ঈদ জাকুল কোরআন শরীফ নেব না তো? শরীফের টাকা সেই কথা কর। 5টা কোরআন কোরআন শরীফ কি হবে? শরীফের টাকা ইজ্জাকুল 5টা কোরআন বাবদ 2500 টাকা করে বলেন মারহাবা। এরকম যদি আপনাদের মধ্যে টাকা পকেটে নাই, কোরআন হলো সবচাইতে বড় দান, তাহলে 2টা 3টা করে কোরআন দেন, টাকা লিখে দেন ভাইজান। ওমর আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ ওমর আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। দূরসঞ্জে ডিএস কামেল মাদ্রাসা থেকে, এখানে ভাইয়ের কি আত্মীয়র বাড়ি নাকি? আত্মীয়র বাড়ি? ও বিআই বাড়ি। আচ্ছা, কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। কি? জামিলা, গত বছর ওয়াজ করছিলাম, কাঠুরের বউ জামিলা আর নবীর কলিজার টুকরা ফাতেমা কে আগে জান্নাতে যাবে, এই নিয়ে কিন্তু একটা ওয়াজ হয়েছিল। কাঠুরের বউ জামিলা সবার আগে জান্নাতে যাবে, সেই জামিলার নামে নাম। আরেকজন মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। এই তো মেয়েরা খেপিছে। জামিলার পরে আবার রাজিয়া মা আমার কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। ও মা, মন খারাপ করবেন না। নবী ফাতেমার কাছে গিয়ে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই কারণে অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দিবে। রাসূল হাতে একটা ঝাঁকি দিয়ে বললেন, ফাতেমা এই কথা যদি মনে করে থাকো তুমি ভুল করছো মা। নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাওয়ার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা জান্নাতে যাওয়ার আমল কি আপনি বলেন? রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা করবা, স্বামীর কথা মতো চলবা, আর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টি আমল যদি করতে পারো ফাতেমা, আল্লাহ তাআলা 8টা জান্নাতের দরজা নারীদের জন্য খুলে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? আমার মায়েরা দান করতেছে। এই জন্য দুলাল সেটা কে, কোথায়? আপনার আমার আব্দুল আজিজ ভাইয়ের চাওয়াতো ভাই দুলাল 3000 টাকা দান করেছে বাপ মার জন্যে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। বাকি তো কি? আব্দুল বারিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আব্দুল বারিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এটা কুর্তা কালেকশন হলো তো, মহিলাকে ওয়াজই হয় না, আগে টাকা লিয়াচ্ছে রে। আল্লাহর একজন বান্দা দিল না বান্দি দিল, কে দিল?
কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এ মাদ্রাসার ছাত্র কয়জন? ছাত্র কয়রা? 35টা কমপক্ষে কোরআন শরীফ দেওয়াই লাগবে। এটি কয়টা হাজার? 35 পারি হয়ে গেছে নাকি? না, অনেকগুলো। 500 টাকা ঠিক তো? আল্লাহ তোমার বান্দারা কোরআন শরীফ বাবদ দান করতেছে। আল্লাহ আল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর এতিম মাদ্রাসা, একটা কোরআন। পৃথিবীর এত দামি জিনিস আর কি আছে ভাইজান? সে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিলি একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে যায়। এরা আপনি কি জন্য দিলেন কোরআন শরীফ? 4টা কোরআন শরীফ বাবদ 2000 টাকা আল্লাহ তোমার একজন বান্দা নগদে করছে দান। আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান। আল্লাহুম্মা আমিন। কি নাম? আরে যে ফাতেমার ওয়াজ করতেছে সেই ফাতেমা মায়ের জন্য 2টা কোরআন শরীফ করছে দান। আল্লাহ ফাতেমার দানকে কবুল করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কান আমিন। জাকিরুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ জাকিরুলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। দেন দেন দেন। আনোয়ারের মেয়ের সাথী সন্তান মারা গেছে, 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ সন্তানের জন্য দোয়া করে। সন্তান যদি ছোট হয় এ তো এমনি জান্নাতে যাবে। রাসূল বলেছেন ছোট বাচ্চা মারা গেলে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ বাপ মাকেও জান্নাত দিয়ে দিবে। ধরে কারণ সুবহানাল্লাহ। ছোট বাচ্চার জন্য আমরা দোয়া করতেছি, বাচ্চাকে আল্লাহ কবুল করুক, বাচ্চার বিনিময়ে আল্লাহ বাপ মাকেও কবুল করুক। জোরে কারণ আমিন। একটু মহব্বত নিয়ে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না। কারণ ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই সাহাবীর মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই। কিন্তু ওই পথিক ওমর ফারুকের দিকে আঙ্গুল তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করছে। ওই পথিক আমারে কইছে, উমরকে যদি দেখবার চাও তাহলে মসজিদের সামনে কাতারে দাঁড়াইবা। মেহরাবের মধ্যে যে মানুষটা ইমামতি করবে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলে, আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। কিন্তু হযরত ওমরকে দেখতে এসে মেহরাবের মধ্যে ওই পথিককেই যদি দেখতে পাই তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে মসজিদের মধ্যে। সমস্ত সাহাবীরা যখন কাঁদতেছে, রাখাল চিল্লাই বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে। ইয়া আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনারে মুনাফিক কইছি, আমি আপনারে ভণ্ড কইছি, এত কথা বলেছি গো আমির, অধম রাখালকে আপনি কিছুই বলেন নাই। হাজার হাজার সাহাবীরা সবাই চিন্তায় পড়ে গেল যে ওমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। আর সেই ওমরকে তওবা পড়াইছে, সেই ওমরকে মুনাফিক কইছে, ভণ্ড কইছে। সমস্ত সাহাবী যখন এই টেনশন করতেছে, এমন সময় হযরত ওমর ওই পড়ে যাওয়া রাখালকে এক টানে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যে লোকটা দাবি করতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনারা মুনাফিক কইছে, আপনারা ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে চাইপা ধরে কপালে চুমা খান। ওমর ফারুক বলেন, সাহাবীরা রে, এ রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখতে পাই। কোরআন শুধু শোনার কিতাব না,
এই কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকবে। কোরআন থেকে হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। আর মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা দৈনিক 5 বার নামাজ পড়লেই নামাজের হক আদায় হবে। সব সময় নামাজ পড়া লাগবে না। দৈনিক কয়বার? 5 ওয়াক্ত। ওয়াক্ত মানে কি? ওয়াক্ত মানে সময়। দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজের হক আদায় হবে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। 12 মাস রোজা রাখা লাগবে না, মাত্র কয় মাস? 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। ফাতেমা, স্বামীর খেদমত করবা। স্বামী যখন খেদমত চাবে নিজের ইচ্ছা মতো স্বামীর খেদমত করবা না, বরং স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। আমার কথা কি আপনার বুঝতে পারলেন? ফাতেমা, নবী বলতেছে নিজের ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো খেদমত করা যাবে না, স্বামীর ইচ্ছা মতো খেদমত করা লাগবে। তার মানে সব সময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন চাবে তখন স্বামীর খেদমত করবা। রাসূল বলে, ফাতেমা, সতীত্বের হেফাজত, পর্দা করা, এটা সব সময় ফরজ। পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দা কিন্তু সব সময়। ফাতেমার হাতে একটা ওড়না ছিল, ওই ওড়নাটা মাথায় দিয়া মুখটা ঢেকে বললেন, বাবা এখন আপনি দেখেন তো আমার কি পর্দা হয়েছে নাকি। আল্লাহ নবী বললেন, ফাতেমা নিজের দেহ সবসময় আবৃত রাখবে। একটা মেয়ে মানুষ মারা গেলে আপনাদের মঠ পুকুরে এলাকাতে তাকে কয়টা কাফন দেয়? কথা কন না কেন? মেয়েদের ওয়াজ হচ্ছে, শেষের দিকে যায়। একটা মেয়ে মানুষ আপনাদের এলাকায় মারা গেলে কাপড় দেয় কয়টা? এবারে জানেন না, জানলে মুখ বন্ধ করে থাকেন কেন? জোরে বলেন, কয়টা? 5টা কাপড়। পুরুষ মানুষকে 3টা দেয়, মেয়ে মানুষকে কয়টা দেয়? 5টা দেয়। 2টা কাপড় বেশি দেয়। 2টা কাপড় কোন জায়গাত বাঁধে আপনারা জানেন? একটা মাথা বাঁধ, একটা সিনা বাঁধ। আপনাকে এলাকার মেয়েরা কি মাথার চুল বেচা খায়? কথা কয় না বারে। আচ্ছা, যে মেয়েটা মাথার চুলই বেচা খেলো, সেই মেয়েটা মরার পরে মাথা বেঁধে লাভ হবে? চুল, মাথার চুল, মেয়েদের মাথার চুল শুধুমাত্র স্বামীর জন্যে, পর পুরুষকে দেখানো জায়েজ। তাহলে যারা চুল বেচা খাচ্ছে, ওই ফেরওয়ালা কি লাড়িয়া ছাড়া কিনতেছে না? একদিকে কাঁচা টাকা দিচ্ছে, একদিকে চুল তুলে দিচ্ছে। ভাবি, আর সামান্য চুল হলেই 200 টাকা হয়। তখন মেয়েটা বলতেছে, ভাই রে, আমার তো এইটুকুই আছে ভাই, আর তো নাই। দেখে না, সামান্য। তখন বলতেছে, তুমি একটু দেরি করো, দেখে বাড়ির যে মুড়া চিরো নিলে, বুঝলেন? আপনি যে প্যারাশুট কিনে দেন, হাই হাইরে জুই তেল কিনে দেন, লাভ আছে কে ভাই রে? ওই মুড়া চিরুনি দিয়ে এত জোরে হাসপান শুরু করতে, চটমট চটমট করে চুল ছিঁড়ে গেছে। ওই সেই চুল নিয়ে এসে বলছে, দেখেন তো ভাই, এখন দেন তো ওজন। এই ফেরওয়ালা লাড়িয়া চেড়াই চুল লাড়তিছে। ভাবি, দেখ আছে। আপনারা বলেন তো, আপনার বইয়ের মাথার চুল যদি কোনো ফেরওয়ালা লাড়িয়া চেড়া কিনে, আপনি কি মনে করতেছেন? মরার পরে আর মাথা বান্ধে লাভ হবে? কথা কর না কেন ভাইরে, লাভ হবে? কি একটা অবস্থা! অনেকে ফতুয়া দিচ্ছে মেয়েদের লাশ দেখা জায়েজ নাই। মেয়েদের লাশ দেখা জায়েজ নাই না, জেতা দেখা জায়েজ নাই। চাদর দিয়ে ঢাকো, গোটা খাটনি চাদর দিয়ে ঢাকাতো। ফেরেশতা এসে বলতেছে, আল্লাহ, এই মেয়ে মানুষ যখন জেঁতাইছিল গোটা মঠ পুকুরে সবাই চেনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে খাটনি চাদর দিয়ে ঢাকলো কেন? আল্লাহ বলে, ওই দেশের নাম বাংলাদেশ রে। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা করে না, মরার পরে পর্দা করে। আমার মায়েদের বলতেছে, মা, মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না, জীবিত অবস্থায় 5 কাপড় ব্যবহার করা লাগবে। আপনার মাথা যেন পরপুরুষ না দেখে, আপনার বুকের সাইজ যেন একমাত্র স্বামী ছাড়া পৃথিবীর কেউ যেন বুঝবার না পারে। এদিকে খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সঙ্গে সঙ্গে ফাতেমা ঘোমটা দিয়ে নবীর কাছে বললেন, বাবা, এই মুহূর্ত থেকে আমি পর্দার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা, যদি তোমার কথাই তুমি সত্য থাকো, আমার বিশ্বাস এর পুরস্কার আল্লাহ তোমাকে অবশ্যই দিবে। কয়েকদিন পরে আল্লাহ বললেন, হাবিব, আপনি ফাতেমার উপর রাখালি করার কারণে, ফাতেমার উপরে পর্দার ওয়াজ করার কারণে আপনার মেয়ে ফাতেমা এমনভাবে পর্দাকে গ্রহণ করেছে, আমি আল্লাহ ফাতেমার পর্দা দিকে খুশি হইয়া
খাতুনে জান্নাত ডিগ্রি তারে দিয়া দিলাম। ধরে কারণ সুবহানাল্লাহ। আমার মায়েরা যদি ফাতেমার সঙ্গে জান্নাতে যাবার চান তাহলে ফাতেমার সিগনেচার ছাড়া কিন্তু জান্নাতে যাবার পারবেন না। এই জন্যে এই মুহূর্ত থেকে আপনারা পর্দাকে আল্লাহর ফরজ বিধান বিশ্বাস করে পর্দার ভিতরে থাকবেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দানিশি ফাতেমার মতো কবুল করুক। জোরে কন আমিন। এখন মাদ্রাসার বাচ্চারা কুটি গেল রে, গামছালে ভিতরে যাও, এখন যাও, এখন যাও। 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যিনি যা পারবেন জীবনের শেষ দান মনে করে আল্লাহর হস্তে দিবেন। ভাই সবাই দিবেন ইনশাল্লাহ। পকেটে হাত দেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ, আল্লাহর আরেকজন বান্দি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ আমার মায়ের দানকে কবুল করো। জোরে কান আমিন। এগুলো কি হিসাব করছেন? কয়টা হচ্ছে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে কাজ করেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 10,000 টাকা কয়জন হচ্ছে? না লগতই দিছে তো দুটা না কয়টা? দুটা লগত আছে না, ওটারই 7টা। আপনাদের এই মাদ্রাসার কেশিয়ার কে? না এক জায়গাতে দুটা 10,000 আছে, ঢাকার দুটো এক জায়গাতে। না এই মাদ্রাসার কেশিয়ার নেই টাকা টুকা তার কে? সেটা কি মহসিন আলম? কোথায় রে মহসিন আলম কোথায়? কেশিয়ার সাহেব টাকা বলে লিয়ে যান। এদের 8 টাকা হতে কোরআন শরীফ বেছে লিয়ে যান। না না 10,000 3টা হলো। 10,000 মাত্র 3টা। ও হ্যাঁ এখানে নগদ দুটো আছে। মাশাআল্লাহ নগদ দুটো আছে আর বাকি 10,000 3টে। হ্যাঁ এটাও নগদ। যাই হোক 10,000 সর্বসাকুল্যে 5টা পাওয়া গেছে। 15,000 একটা, 20,000 একটা, তাহলে হলো 60টা। আর 3 জন লাগবে। কেসের ডাকতেছে কিন্তু পড়লে থাকলে আমার তো বুদ্ধি নাই। সহ সভাপতিকে সহসভাপতি এই ভাই কোন তালত আছে? আপনি কোন দায়িত্বে আছেন? মাদ্রাসার নাই? এই মঠপুকুরের কারা কারা রে এখানে বসে আওয়াজ শুনতেছেন? কারা কারা মঠপুকুরের লোক কারা কারা আছেন? একটু হাত তুলে দেখান তো। নাই মঠপুকুরের একটা লোক নাই? আচ্ছা বাহিরের কারা কারা আছেন তারা একটু হাত তোলেন তো। যারা বাইরে তো মারাত্মক কথা খোঁজে পারে। হাত নামান। দেন আপনারা বেড়ার লোক দেন, ব্যাগের মধ্যে ভরে দেন তো দেখি। দেন আপনাকে দান দেই, মাদ্রাসা চলবে ইনশাল্লাহ। দেন সবাই দেন। এই বাচ্চারা সবাই ব্যাগলে দাঁড়ায় থাকো, অত দৌড়াও কেন? হ্যাঁ মহসিনকে আজকে সুন্দর থাকাই নাই না আগে থেকে? তো মহসিন সাহেব আসে না কেন? মাদ্রাসার কেশিয়ার, মাদ্রাসার সেক্রেটারি কে? ও তাহলে হয়ে গেছে, সভাপতি সেক্রেটারি হয়ে গেছে। এখন কেশিয়ার সাহেব লাগবে। সদস্য কারে? মাদ্রাসার সদস্য। মাসে 100, বছরে 1200 টাকা দেবেন। এরকম করে আল্লাহর বান্দাকে এই গ্রামে আছেন, জামা হিসাবে এসেছেন শ্বশুরের গ্রামে মঠপুকুরিয়ায়। একজন আল্লাহর বান্দা বলেন হুজুর আমি প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিব। একজন বলেন, সদস্য একজন বলেন যে একটা আল্লাহর বান্দা প্রতি মাসে 100 করে টাকা এই মাদ্রাসায় দিবেন। এরকম কোনো আল্লাহর বান্দা আছেন? হাত তোলেন না কেন? মাসে 100 বারে মাসে 100 টাকা দিতে পারবেন না? বিশ্বাস করেন আপনাকে ডাক্তারের কাছে দেওয়া লাগবে না। কে ভাই? 2 জন হাত তুললে দেখা যাচ্ছে না? একটু খাড়া হন তো ময়না পাখি, একটু খাড়া হন তো দেখি। যারা হাত তুলছে একটু খাড়া হন না কেন? দুলাল মামা মঠপুকুরিয়া উনি তো নামটা তো আমি জানি, আপনি যদি না জানেন আমি কি করে জানি? আল্লাহ যারা সদস্য হবে তাদেরকে জান্নাতের সদস্য কবুল করো। জোরে কেন আমিন। মাদ্রাসার সদস্য না, আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সদস্য কবুল করে। একটু কষ্ট করে হলে উঠে আসেন বাজান, একটু আসেন। চিনবার পারতেছেন না তো একটু উঠে আসেন। দুলাল নামে মঠপুকুরিয়া 100 করে দিবেন। দুলাল আল্লাহ তোমার বান্দা মাসে 100, বছরে 1200। ধরে বলেন মারহাবা। আপনার নাম কি?
মতিউর রহমান মাসে 100 বছরে, ও আবার একবার দিয়ে গেছে, আবার এসে মাশাআল্লাহ। ডিএস কামেল মাদ্রাসায় আমার ভাই একবার দিয়ে গেছে 500 টাকা কোরআন শরীফ বাবদ, আবার চলে আসছে। মাসে 100 বছরে 1200 টাকা করবে দান। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন, জোরে কান আমিন। কি নাম? এনামল। এই গ্রামে বাড়ি চিনেন, আপনারা চিনেন? এনামল মোল্লাপাড়া থেকে মাসে 100 বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ জান্নাতের সদস্য কবুল করেন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কি নাম? বাবু প্রথম পাড়া, মাসে 100 বছরে 1200, আল্লাহ তাকে জান্নাতের সদস্য কবুল করেন, জোরে করেন আমিন। এক টানায় কয়টা হয়ে গেল? আপনারা ওঠেন না কেন? চেতেন না কিছু? ডাক্তারও টাকা দেওয়া লাগবে না। বিশ্বাস করেন নবীর হাদিস, as-সাদকাতু তারুদ্দুল বালা, দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। একটা সদস্য হন, মাসে 100 টাকা কোনো ব্যাপার হলো? নিয়ত করেন বরকত দেওয়ার মালিককে। আল্লাহ কোরআনে বলেছেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। কেউ যদি আল্লাহকে দেয়, আল্লাহ তাকে ফিরিয়ে দেয়। সে যদি 100 দেয়, আল্লাহ তাকে 1000 দেয়। ধরে করেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, কথা কার? আল্লাহর কোরআনকে বিশ্বাস যাদের আছে, দাতার সদস্য নামটা লেখান, লেখান আল্লাহর রাস্তায় লেখান। আমি চাইলাম 100, আবার দিবি 200। আলতাফ হোসেন মাসে 200, বছরে 2400। ধরে করেন মারহাবা। আচ্ছা ঠিক আছে, আপনারা অল্প দিয়ে খুশি না তো, মাসে 500, বছরে 6000 কে দিবেন? একটা লোক বলেন, হুজুর আমি প্রতি মাসে 500 টাকা করে এ মাদ্রাসায় দিব, বছরে 6000। আর না পারলে 100 করেই দেন। রে যুবকেরা, তোমার কত টাকা মোবাইলে ট্যাক্সি দাও, আর মাসে 100 টাকা মাদ্রাসা দিতে কি হয়? যার কাছে চাকরি বাকরি নাই, নিয়ত করো আল্লাহ যেন তোমাকে একটা কামাইয়ের ব্যবস্থা করে দেয়। ব্যবসা বাণিজ্য করবে, নিয়ত করো প্রতি মাসে 100, বছর 1200, আল্লাহ তাআলা তোমাকে একটা বরকতের রাস্তা খুলে দেবে। জি, এই ভেতরে টাকা চলে আইছে না? ভিতরে যে আপনারা ব্যাগ দিলেন, সে ব্যাগের টাকা ও হাতে চলে যাচ্ছে। ওর নাম কি? আব্দুর রহমান হাদি সাহেব মাসে 100, বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, জোরে করেন মাশাআল্লাহ। এতক্ষণ পরে আল্লাহ তোমার একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ কবুল করেন। 35টা কোরআন হসা, কত হসা? এই দূরে ধরে 35টাই হলো না? কে 2 বস্তা সিমেন্ট দিল? ফারজানা একজন আল্লাহর বান্দি 2 বস্তা সিমেন্ট এই নবীর মাদ্রাসায় দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তেগফার পড়েন। এই যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, বসেন, সবাই বসেন। সব এই সাইড ভরে গেছে, খাড়া হয়ে আছে, আর ওই সাইডও তো ভরে গেছে রে। ও সপ্তাহের জন্য আস্তে আস্তে আসতেছে। আহা সুবহানাল্লাহ। এ বাচ্চাগুলো মেলাত খালি হইচই করলে, চলে আসো, অন্তত মোনাজাতের মধ্যে শামিল হও। শেষ ভালো যার, সব ভালো তার। আর দোয়া ও মুখলিবাত, এই জন্য সবাই চলে আসো বাবা, ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই। মোত্তাকিন তালুকদার কি দিয়ে গেছে? মোত্তাকিন প্রধান অতিথি পরে বলবি, পরের ওপর আছেন। জোর করে দিয়ে এক কেশিয়ারও আমরা পেলাম না। কমিটির সবচাইতে গ্রহণযোগ্য পদের নাম হলো কেশিয়ার, ঠিক কিনা বলেন? আর সেই লোকই নাই। আরে তাবার সবসময় থাকা লাগে নাকি? দোয়া করে দিলাম সভাপতি। কুটি আসতেছে মাশাআল্লাহ, ইসরাফিল সিংহে ফুঁক দিবি রে। সে ইসরাফিলের নামে নামে একজন আল্লাহর বান্দা মাসে 100, বছরে 1200 টাকা দান করবে, আল্লাহ তাকে জান্নাতের সদস্য কবুল করেন, জোরে কোন আমিন। 38টা কোরআন শরীফ চাইছিলাম 35টা, হয়ে গেছে 38টা। আর 2টা কোরআন শরীফ দিলে তাও 40টা হয়। হ্যাঁ ঠিক আছে, দেন
এখানে তো অনেক টাকা পাওয়া গেল রে। আল্লাহর একজন বান্দা মোজাহার সোনার পাড়া মাসে 100, বছরে 1200। মাশাল্লাহ। নার্গিস দুইটা মঠপুকুরিয়া, উনি বছরে মাসে 100, বছরে 1200 টাকা দান করবে নার্গিস। 3 নম্বর, আর এক জগতে আমরা যাচ্ছি, যাব না যাচ্ছি, প্রতি ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা আখেরাতের দিকে রওনা দিচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন তো, 3টা জগতের মধ্যে 2টা জগতেই আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষে না হতো, তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। কারণ পৃথিবীতে যত ধর্মই থাক না কেন, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন? ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? জোরে বলেন। আল্লাহ বললেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন বিধান ধর্মের নাম হলো ইসলাম। আর আল্লাহ সেই ইসলামের মধ্যে আমাদের কবুল করেছেন। তাহলে বোঝা গেল, রুহের জগতেও আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতেও আল্লাহ এখন পর্যন্ত আমাদের পক্ষে আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমরা এমন একটা আল্লাহ পাইছি, যে আল্লাহ সম্পর্কে বাংলাদেশে একজন নাস্তিক আবুল সরকার বলেছে আল্লাহর নাকি আগামাতা নেই। এখানে আল্লাহ কি বলতেছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। অন্য জায়গায় আল্লাহ বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার আল্লাহ বললেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার সে আল্লাহ বললেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য এত ভালো, আমরা শুধু একজন নবী পাইনি, একজন নেতাও পেয়েছি। আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন একজন নেতা। এই মাসটার নাম কি মাস? আরবিতে বলেন কি মাস? এই মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। চিন্তা করে দেখেন, আমরা জানি কে কখন মরবো, আমরা জানি, রাসূলও জানে না। এই কারণে রাসূল কি বলেছেন? যে রমজান পর্যন্ত আমার হায়াতকে লম্বা করে দাও। এই রজবের চাঁদে আল্লাহর নবী, আল্লাহ তাআলা তাকে লাইলাতুল মিরাজ করার তৌফিক দিয়েছেন। নবী যখন লাইলাতুল মিরাজে গেলেন, মিরাজের রজনীতে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবী কিন্তু জান্নাত দেখেছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। জোরে বলেন, নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বলেন আমি জান্নাত থেকে বের হব না, আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমাদের নবী বললেন, জিবরাইল, আমি নবী আমার জন্যে না, আমি নবী হলাম আমার উম্মতের জন্যে। সুবহানাল্লাহ না কেন? জান্নাতের মধ্যে গিয়েও নবী কি বলতেছেন? আমি নবী আমার জন্যে না, আমি নবী কার জন্যে? আমার উম্মতের জন্যে।
আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মাতিনীকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতের মধ্যে যাও আমাদের কথা ভোলে নাই, সেই নবী বাদ দিয়ে কার পিছনে চামচাগিরি করেন? আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না এক ওয়াক্ত। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই যে দরুদের মধ্যে আপনার কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই সাইয়্যিদিনা মাওলানা শব্দের অর্থ কি? হ্যাঁ, সর্দার কবিনকে বাংলাদেশের সর্দার চলে নাকি? আজকের সভাপতি হলো আব্দুল আজিজ সর্দার। আমরা সর্দার না বলে সাইয়েদেনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। দরকার আমাদের কি? আমাদের নেতা। কে রে বাচ্চারা, এই হুজুরা, এই টুপিওয়ালারা, কি রে? তোদের গল্প কেন? কিছুক্ষণ শুনুক রে বারে, আসলি যাওয়া লাগবে, কি আছে? এই যে মাদ্রাসার বাচ্চারা বুঝলেন, এরা এমন হুজুর। আমার তো একটা মাদ্রাসা আছে, একটা না দুটো আছে, একটা মহিলা মাদ্রাসা, একটা ছেলে মাদ্রাসা। আমার মাদ্রাসার মক্তবের এক ছাত্রকে আমি বললাম, বাবা আমার টুপিটা খুব ময়লা হচ্ছে, তো টুপিটা একটু ধুয়ে দাও। তখন ওই ছেলে আমাকে বলতেছে, হুজুর, হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। আমাকে বলতেছে হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। আমি করলাম, তোর হুজুর আবার কে রে? আমি হলাম সবচাইতে বড় হুজুর, কারণ দুটা মাদ্রাসা আমি পরিচালনা করি, তাহলে আমি বড় হুজুর না? ও বলতেছে আমার হুজুরের হুকুম ছাড়া ধোয়া যাবে না। তার মানে অরে যে হুজুর পড়ায় সে হুজুর ছাড়া অন্য কাউকে হুজুরই মনে করে না। আমি যে একটা বক্তা মানুষ ওয়াজ করতেছি, আর আমাকে হুজুর গুনতিছে না। এই মাদ্রাসার হুজুর কে আছে? এই সব কটা লিয়ে যান তো, লিয়ে যান, লিয়ে যান। কেউ আর শুনবা? তাহলে কোনো গল্প চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছি ভাইজান। এই গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শোনা লাগবে। আজকে বুঝতে পারতেছে না, সেই দিন ঠিকই বুঝবেন। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে কোন বিচার? ধরে কোন বিচার? বাংলাদেশে আমরা বহু বিচার দেখছি, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, বহু বিচার দেখছি। বিচারকের বিচার অনেকেরই পছন্দ হয় না। হাসিনার সময় যেগুলো বিচার হয়েছে, ভালো মানুষগুলো জেলখানায়, খারাপ মানুষগুলো জামিন পায়। দরকার কথা ঠিক কিনা? আবার এই ইউনূস সরকারের সময় যেগুলো বিচার হচ্ছে, আওয়ামী লীগের একটাও খুশি হচ্ছে না। তার মানে দুনিয়ার বিচার কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়। এগুলো বিচার শেষ বিচার না, আসল বিচার হবে আল্লাহর কাছে। দরকার কথা ঠিক কিনা? শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের জন্য ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এ কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ আছে? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদাল্লিল মুত্তাকিন বলে আল্লাহ কি যে ক্যাপাসিটি করলেন। আল্লাহ যদি বলতেন হুদাল্লিন নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পেত। যারা বাড়ির মধ্যে আছে তারাও পেত, মেলার মধ্যে যারা ঘুরতেছে এরাও পেত,
আপনারা যারা বসে আছেন আপনারাও পেতেন, কিন্তু না, আল্লাহ এখানে মোত্তাকি শব্দ উল্লেখ করে বলে দিলেন এই কোরআন থেকে সবাই হেদাত পাবে না। মোত্তাকি বান্দা বান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদাত পাবে তারা। সুবহানাল্লাহ কন্যা খান। এই রাতে এত ঠান্ডার মধ্যে যারা মেলার মধ্যে ঘুরতেছে এরা মোত্তাকি। যারা বাড়ির মধ্যে ল্যাপটপ গরম করতেছে এরা মোত্তাকি। রাস্তায় যারা ঘুরতেছে হইচই করতেছে এরা মোত্তাকি না। মোত্তাকির ব্যাখ্যা করতে গিয়ে মোত্তাকির বৈশিষ্ট্য সম্পর্কে 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মোত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, না দেখা আল্লাহকে বিশ্বাস করা লাগবে। আপনারা বিশ্বাস করেন না? এই যে নামাজের মধ্যে যে আপনারা এরকম আত্মাহিত পড়তে পড়তে এক সময় এরকম আঙ্গুল তোলেন, বলেন না আপনারা এরকম? এটা কি? আপনারা তো কবার পারতেছেন 2-1 বাদ বাকি বলতেছেন না। তা আমার পাশে একজন মুসল্লি এরকম আঙ্গুল তুলছে, তো নামাজ শেষ করে বললাম, ভাই এটা কি? সবাই তোলে, আমিও তুলি। তো সবাই তোলে, তুমিও তোলো, এর অর্থ জানার না হুজুর আগে থেকেই করে আসতেছি, ওই ছোট্ট থেকে এরকম তোলা শিখছে। আসলে আমরা যখন বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই সে আল্লাহর সাক্ষী দেই। ফেরেশতা বলে আল্লাহ তোমাকে কোনোদিন দেখলো না, যারা আঙ্গুল তোলে তোমাকে সাক্ষী দিল, এদের রেজাল্ট কি? আল্লাহ বলতেছেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনি কি মনে করছেন যে আল্লাহরে কোনোদিন দেখলেন না, আঙ্গুল তুলে সে আল্লাহরে সাক্ষী দিলেন? এখনই আসরের নামাজ পড়ছে নামাজি, জমির ধান দেখবার গেছে, যায় দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। নামাজ পড়াই কিন্তু জমির ধান দেখবার গেছে। আঙ্গুল তুলে কি বলছে? এই আঙ্গুল কি উপর দিকে তুলিছে নিচের দিকে? আমার কথা দিয়ে খেয়াল করেন, কোন দিকে তুলিছে? ওই কিন্তু উপর দিকে না তাকায় চারিদিকে তাকাছে, চারিদিকে তাকায় দেখে কেউ নেই। আস্তে করে বসে বিসমিল্লাহ করে জমির আল কাটছে, বিসমিল্লাহ করে মনে করছে বিসমিল্লাহ করলে হালাল হবে। তুমি বিসমিল্লাহ কয়া মানুষের তৈরি আইন মানবা, মানুষের সংবিধান মানবা, এটা চলবে না। বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনকে মানা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কারণ শুরু করতেছো কার নামে? অনেকে মনে করে বিসমিল্লাহ করলেই হবে। একটু খেয়াল করেন, বিসমিল্লাহ করে জমির আল কাটে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। আপনার বলেন ওই লোকটা যদি মোত্তাকি হতো, আর 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, 2 কান্দে 2 মুহুরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের সকলের কান্দে 2টা করে ফেরেশতা আছে না নাই? আপনারা বলেন তো এই ফেরেশতা কোনোদিন দেখছেন? বিশ্বাস? মাশাআল্লাহ, এটাই তো মুত্তাকি। একজন মুত্তাকি যত রাতেই হোক না কেন দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে কোনোদিন মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারবে না। কারণ দেখবার গেলেই মনে হবে আল্লাহ দেখতেছে, 2 ফেরেশতা লিখতেছে। এই কোরআন থেকে হেদায়েত নেবার গেলে শর্ত কি? মুত্তাকি হওয়া লাগবে। সেই মুত্তাকিকে সামনে নিয়ে আমি আল্লাহর কোরআন আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ, দীর্ঘ সময়, অসুবিধা নাই। আজকে তো আর মাগরিবের পরে আসিনি যে সব বন্ধু ওয়াজ করব। আজকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, হুজুর একেবারে লম্বা চড়া ওয়াজ করে জনগণকে শোনাবেন। আমি সেই নিয়তেই তো ওয়াজ শুরু করছিলাম, কিন্তু মাহফিলের অবস্থা খুব একটা ভালো না। আমি এদেরকে বলবো এই মাগরিব থেকে করাই ভালো, যদি এই ডিসেম্বরের শেষের দিকে করেন। যদি আগে ভাগে করেন যখন শীত কম থাকে ওই সময় করলে মানুষ বোঝেন না যে লোকটা ফজরের নামাজ পড়ে না, মাগরিব পড়েনি, এসাও পড়ে না, এই লোকটা এই ঠান্ডার মধ্যে ওয়াজ শুনবার আসবে। এটা কি জাতা কথা মনে করছেন? তো ভাইজান, আমি ওয়াজ শুরু করার পরে আজকের মাহফিলের তিনি সম্মানিত প্রধান অতিথি, যাকে আমি সম্ভাষণ জানাই ওয়াজ শুরু করছি, আলহাজ মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার। ওনার ছোট ভাই এসেছে। গতকাল আমার যেখানে মাহফিল ছিল ওখানে উনি গেছিলেন। তো গতকাল অনেক আগেই আইছিলেন, কিন্তু আজকে আবার একটু লেট করছে। হ্যাঁ, ততটুকু এরিয়ার খলিফা হলেন হজরত উমর।
আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলাই, জোরে কোন সুবহানাল্লাহ। আসলে কোরআনটা দেখতে কেমন? সারা জীবন শুধু শুনলাম আল্লামা সাইদি হুজুর 50 বছর আমাদেরকে কোরআন শোনাইলো। বাংলাদেশের বহু জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে, আমরা প্রতি রাতে কোরআন শরীফ শুনতেছি, এক এক বক্তার এক এক রকম, জোরে কোন কথা ঠিক কিনা? চাষটলে গল্প হয় এই বছর এই এলাকার মধ্যে কোন বক্তার ওয়াজ হাঁটলো, চাষটলে কিন্তু গল্প হচ্ছে। তখন বলতেছে এই বছর তো উমুকের ওয়াজই ভালো হচ্ছে। কি ওয়াজ করলো? শুনছি ভাই, বুঝি নাই।